এটা ছিল বৃহস্পতিবার সকাল। সকালে উঠে সব কাজ সেরে সকাল সকাল স্নান করে নিলাম, দিয়ে চলো বৃহস্পতিবারের পুজোটা করে নিই। আমি জানো তো কর্পূর দিয়ে ধুনো জ্বালাই, আর কর্পূর জ্বালানো ভালো, আর কর্পূর দিয়ে ধুনো জ্বালালে কিন্তু স্মেলটা ভীষণ সুন্দর হয়। চলো উপর দিকে দিয়ে দেব ধুনোটা। আমি এখানে নিয়েছি নারকেলের যে ঝোল হয় সেইটা দিয়ে ভালো মতন করে ধুনোটা করে নেব। আর ধুনোর ধোঁয়াটা আমার ভীষণ ভালো লাগে, বেশ অনেকটা ধোঁয়া না হলে আমার ঠিক পোষায় না। চলো এরপর আলপনাটা দিয়ে নিই। বৃহস্পতিবার আমরা একটু আলপনা দিই, ঠাকুরকে ধুনো দেখাই, যেটা প্রতিদিন সেটা করি না, বৃহস্পতিবার হলেই ওই কাজগুলো আমরা করি। গোটা বাড়িতে ভালো মতন করে আমি ধুনো দেখাই। আমার ধুনোটা না ভীষণ ভালো লাগে, মানে অনেকটা ধোঁয়া না হলে ধুনো করে আমার ঠিক পোষায় না। আর প্রত্যেকটা ঘরে ধুনো দেখে আমি দরজাটা না বন্ধ করে দিই, তাহলে ধুনোর স্মেলটা না বেশ অনেকক্ষণ থাকে। চলো বৃহস্পতিবার ঠাকুর পুজো করবো। প্রতিদিনই সেম একইভাবেই ঠাকুর পুজো করা হয়, কিন্তু বৃহস্পতিবার হলে লক্ষ্মীর পাঁচালিটা পড়ানো হয়। এমনি আমি লক্ষ্মীর বই পড়ি, একটু গীতা পড়ি, এগুলো আমি প্রতিদিনই করি। আমার ঠাকুর প্রণাম করতে ভীষণ ভালো লাগে, আর ঠাকুর পুজো করতে ওই জন্য একটু বেশি সময়ও লাগে। প্রথমে বাসি ফুল বাসি জিনিসগুলো সব সরিয়ে দিলাম, দিয়ে মেঝেটাকে একটু ভালো মতন করে মুছে নেব। জানো তো ঠাকুরের জন্যে আলাদা একটা কাপড় আছে, যেটা দিয়ে আমি শুধু এই ঠাকুর ঘরটাই পরিষ্কার করি। আর ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর আমি সেই জায়গাটা অন্য একটা কাপড় দিয়ে মুছে নিই। আর জানো তো আমার এই ঠাকুরের সিংহাসনটা না ভীষণ প্রিয়। এর নিচে একটা ড্রয়ার আছে, সেখানে ঠাকুরের বাসনপত্রও থাকে। আর এই রূপোর থালা গ্লাসটা আমি গত বছর কিনেছিলাম। আমার এই ছোট্ট ছোট্ট জিনিস আমার ভীষণ ভালো লাগে। রূপোর থালা গ্লাসটায় ঠাকুরকে আমি প্রসাদ নিবেদন করি। এখানে যে ঠাকুরগুলো আছে সেগুলো হলো রাধাকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, বজরংবলী, পুরী জগন্নাথ, মহাদেব। আর এখানে দক্ষিণা শাঁখ, তারা মায়ের চরণ, আর রয়েছে গণেশ, সরস্বতী আর বিশ্বকর্মা। চলো আমার এখানে গীতা আর লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেল। তাহলে এখানে ভিডিওটা শেষ